হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। খুবই হালকা পাতলা কিছু রান্নাবান্না দিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো ব্লগটি আমি আজকে দুপুর থেকে শুরু করেছি। তো প্রথমে এখানে আমি আজকে যে রান্নাগুলো করব সেগুলোর জন্য তরকারিগুলো কাটাকাটি করে নিয়েছি। তো কাটাকাটি শেষ হওয়ার পর এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আমি আজকে পুঁইশাক ভাজি করব, সিম দিয়ে মাছ দিয়ে রান্না করব এবং ডিম ভুনা করব। তো এক এক করে সবকিছু আমি কেটে নিয়েছি এবং এগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি সিমগুলোকে একটু বেশি পরিমাণে কেটে নিয়েছি, কারণ কিছুটা সিম আমি মাছ দিয়ে রান্না করব আর কিছুটা শুটকি তরকারি রান্না করা হবে। তো এখানে সবকিছু আমার ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে রান্নার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি পুঁইশাকটা ভাজি করে নেব। সময় স্বল্পতার কারণে প্রতিদিন ভিডিও দেওয়া হয় না বা দিতে পারি না। তারপরও যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো যাই হোক, এখানে আমার পুঁইশাকটা ভাজি করা হয়ে গেছে। এখন আমি চলে যাব ডিম ভুনা করার জন্য। তো এখানে আমি ডিমটা ভুনা করে নিচ্ছি। ডিমটা ভুনা করার পর আমি এখানে মাছ তরকারিটা রান্না করে নিব। তো ডিমটা ভুনা করা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি মাছ রান্নার জন্য। মাছ রান্নার জন্য এখানে আমি কিছু পরিমাণে সিম এবং আলু নিয়ে নিয়েছি এবং এর সাথে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম। যেহেতু রমজান মাস, খুব বেশি তরকারি খাওয়া পড়ে না, সেজন্য অল্প অল্প করে সবকিছু রান্না করে নিচ্ছি। এগুলো দিয়ে আমরা ইফতারের পরও খেয়ে নেব এবং সেহরির সময় খেয়ে নেব। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো এখানে আমার তরকারিগুলো রান্না করা হয়ে গেছে। ভাতটা আমি কিছুক্ষণ পরে বসাবো, যেহেতু ইফতারের প্রায় সময় হয়ে এসেছে, সেজন্য আমি এখানে আগে ইফতারগুলো বানিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে বড়ার জন্য বড়ার ডোটা তৈরি করে নিচ্ছি। তো যা যা দরকার সবকিছু দিয়ে আমি এখানে মেখে নিচ্ছি বড়াগুলো। তো বড়াগুলো মাখা হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নিব। অনেকে হয়তো বলতে পারেন যে এত অল্প অল্প রান্না কেন করে, আসলে আমাদের ঘরে মানুষও কম, খাওয়া খুব বেশি হয় না, সেজন্য সবকিছুই অল্প পরিমাণে করে থাকি। এত অল্প পরিমাণে রান্না করেও পরবর্তীতে দেখা যায় মাঝে মধ্যে খাবার থেকে যায়। তারপরও চেষ্টা করে অল্প পরিমাণে রান্না করার জন্য, যাতে খাবার নষ্ট না হয়। তো দেখুন, কথা বলতে বলতে এখানে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। তো বড়াগুলো ভেজে আমি এগুলো তুলে নিচ্ছি। তারপর আমি এক এক করে ছোলা বুট, তারপর বেগুনি এবং আলুর চপগুলা ভেজে নিব। তো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। তো ভিডিওটি আমি খুব বেশি বড় করছি না। তো পরবর্তী ভিডিও পর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।